এটা আমার অনেক পছন্দের কাজ। দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা আমার ঘরের লক্ষ্মীমায়ের শাড়ি। তো অনেকদিন ধরেই দেবে দেবো ভাবছি, কিন্তু দেওয়া হচ্ছে না। তো দেখলে প্রথমে আমি একটু কাপড় নিয়ে নিয়েছি আমার ঠাকুরের যতটা যা লাগবে মাপ করে। তো সেটাকে সরু সরু করে, হ্যাঁ, সব দিকেই কিন্তু মুড়ে দেখো এরকমভাবে সেলাই দিয়ে দিতে হবে। তারপরে তো আমার সেলাইটা দিতে মিনিমাম তো আধ ঘন্টা লেগেইছে। তো তারপরে সরু সরু করে আমি কুচি করে নিচ্ছি। তো এই কুচিগুলোকে হাত দিয়ে এরকম নিচে তোমরা যদি একটু চেপে চেপে নাও তো অনেকটা সুবিধা হবে। তো তারপর দেখো কুচিগুলোকে একটার পর একটা বসিয়ে আমি কি সুন্দর সেলাই দিয়ে নিয়েছি। যতই কষ্ট হোক না কেন এটা কিন্তু অনেকটা প্রিয় আমার কাজ, কারণ প্রথম কাজ হাতের কেউ কিছু বানালে সেটা একটা আলাদাই আনন্দ, আলাদা একটা তৃপ্তি পাওয়া। তো এখানে কিন্তু একটু ছোট্ট দড়ি আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। যদি 19-20 তো লাগতেই পারে। তো সেক্ষেত্রে যদিও লাগে কারোর অসুবিধা, তো সেখানে আমার কিছু করার নেই। তো সবার হাতের কাজ সবসময় সমান হয় না। তো শাড়িটা আমার কমপ্লিট হয়ে গেল। ব্লাউজের ছোটো এই টুকরোটাকে আমি নিয়েছি, চারদিক দিয়ে মুড়িয়ে নিয়েছি সেলাই করে, আর একটা কোণ আমি এরকম একটু ঘুরিয়ে কেটে নিয়েছি, এবং ওটা হবে গলা। তো গলাটাও তোমরা ছোটো ছোটো করে সেলাই করে নিতে পারো। আমি আর গলাটা করিনি, তো পেছন দিকে লম্বা করে কাটতে হবে। এই যে লম্বা যেটা দেখতে পাচ্ছ ওটা একটু ছোটো ছোটো করে মুড়িয়ে নিয়েছি, আর একটা দড়ি গল্প করতেই হবে। তো আমার হাতে বানানো শাড়ি মায়ের জন্য কেমন লাগলো অবশ্যই জানি। তো সেই ছবিগুলো তোমরা দেখো। আর প্রথম থেকেই বলছি আমি কোনো শিল্পী কারিগর নই যে সকলের পছন্দসই আমি কোনো পোশাক বানাতে পারবো। তো সকলের সেটা চোখে খুব ভালো লাগবে, দারুণ লাগবে, তো সেটা আমার দরকারও নেই। কিন্তু আমি যে ভাবতে পারিনি যে আমি বানাতে পারবো, যেটা আমি পড়ি আমি পুজো করাতে পারবো আমার আসলে আমার মা যে আছে, তার জন্য যে বানিয়েছি, এর থেকে পাওয়ার কিছু হতেই